ধরেন 20টা ধাপ, প্রত্যেকটা ধাপে 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 টাকা দিতে হয়। টাকা না দিলে আপনার কোনো কাজ হবে না। বিদ্যুৎ জ্বালানি সবচেয়ে একটি বার্নিং সাবজেক্ট। বিদ্যুৎ জ্বালানি একেবারেই মানুষের খুবই অপরিহার্য বিষয়। এক মুহূর্ত চলা যায় না বিদ্যুৎ ছাড়া আর জ্বালানি ছাড়া। সেই বিদ্যুৎ এবং জ্বালানি সেক্টরে এমন কোনো জায়গা নাই যেখানে দুর্নীতি হয় নাই, লুটপাট হয় নাই। এ বিষয়ে আজকে দৈনিক যুগান্তরে একটি খুবই আলোচিত রিপোর্ট প্রকাশিত হয়েছে। সেখানে দেখানো হয়েছে কিভাবে থরে থরে প্রতিটা ধাপে দুর্নীতি করা হয়েছে, লুটপাট করা হয়েছে, এই সেক্টরটাকে পঙ্গু করে দেওয়া হয়েছে। কিভাবে দ্বিগুণ তিনগুণ বহুগুণ দামে বিদ্যুৎ কেনা হয়েছে, কুইক রেন্টাল নামে কুইক দুর্নীতি করা হয়েছে। সেই সব দুর্নীতির সদর অন্দরমহলের বিস্তারিত তথ্য বেরিয়ে এসেছে যুগান্তরের একটি বিশেষ প্রতিবেদনে। সেই রিপোর্টটি লিখেছে যুগান্তরের বিশেষ প্রতিনিধি মুজিব মাসুদ। আজ আমরা তার সাথে কথা বলতে সরাসরি তার ডেস্কে চলে এসেছি। মুজিব মাসুদ, আপনাকে স্বাগত জানাচ্ছি বিএম পাবলিক শোর আউটডোরে। আপনি কেমন আছেন? জি, থ্যাংক ইউ, ভালো আছি। আজকের আপনার রিপোর্টটা তো খুবই আলোচিত রিপোর্ট। আমি সকাল থেকে নিজেও রিপোর্টটা পড়েছি এবং আমি অনেক জায়গায় আপনার রিপোর্টের আলোচনা শুনেছি। এই রিপোর্টটা করার ব্যাপারে আপনি অনুপ্রাণিত হলেন কিভাবে? আসলে ধরেন যুগান্তরে জয়েন করার পর থেকেই আমি এই বিদ্যুৎ জ্বালানি সেক্টরে কাজ করি। কাজ করতে গিয়ে গত 14 বছর আমি আমার সামনে যে সমস্ত করাপশনগুলা বিভিন্ন ডেস্কে, মন্ত্রণালয়ের বিভিন্ন টেবিলে টেবিলে যে করাপশনগুলো দেখেছি, সিন্ডিকেটের যে দৌরাত্ম্য দেখেছি, যেই বিভিন্ন গডফাদারদের যে দৌরাত্ম্য দেখেছি, মানে 1 টাকা 2 টাকা বা 100 টাকা 1000 টাকা না, আপনি হাজার হাজার কোটি টাকা, শত শত কোটি টাকা লুটপাট হয়েছে চোখের সামনে আমরা দেখেছি। কিন্তু কথা বলতে পারি না নানা কারণে। কিন্তু নানা ধরনের বাইন্ডিংস তৈরি করে রাখা হয়েছিল, নানা ধরনের একটা নিউজ লিখলে নানা জায়গা থেকে আপনাকে থামাই দেওয়া হয়েছিল, ভয়ভীতি ভয়ভীতি দেখানো হয়েছিল। এই সমস্ত কারণে আসলে নিউজগুলো লিখতে পারিনি, যেটা এখন আমরা স্বাধীন একটা দেশে এসে দেশের মধ্যে আছি। আপনি বলতে চাচ্ছেন যে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে হ্যাঁ, আপনি জানতেন এসব দুর্নীতির খবর, জানতাম, যে এই কারণে লিখতে সুযোগ পেয়েছি। এখন আমার কলম স্বাধীনভাবে কাজ করতে পেরেছে, যার কারণে আমি একটা তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসছেন, তাদেরকে সহযোগিতা করার জন্য এই রিপোর্টটা আমি তৈরি করেছি। আপনার কাছে আমি জানতে চাই যে আপনি কি আমাদের একটু খুলে বলবেন যে ধরেন একটা পাওয়ার প্ল্যান্ট করার ক্ষেত্রে বা বিদ্যুৎ সেক্টরে দুর্নীতিগুলো কীভাবে হতো, একটু যদি আপনি বলেন আপনার হিস্ট্রি যেভাবে লিখেছেন। দুর্নীতির যে কথাটা বলছেন, আপনার একটা মন্ত্রী বা একটা সচিব বা মন্ত্রণালয়ের কর্মকর্তা, সংশ্লিষ্ট ডিপার্টমেন্টের লোকরা কিন্তু দুর্নীতি করার সুযোগ পায় না যখন সর্বোচ্চ স্তর থেকে দুর্নীতিকে সুযোগ তৈরি করে দেওয়া না হয়। আপনি বিগত সরকারের আমলে, বিগত বিএনপি সরকারের আমলে যখন বিদ্যুতের প্রচুর ক্রাইসিস ছিল, সেই লোডশেডিং, তীব্র লোডশেডিংকে কেন্দ্র করে এই সরকার একটা মডেল তৈরি করে। সেটা আমরা দেখেছি তৌফিক এলাহি সাহেব, আবুল কালাম আজাদ, তিনি ছিলেন এই সেক্টরের একটা মাস্টার মাইন্ড। বিদ্যুৎ জ্বালানি খাতে যে লুটপাট, যে দুর্নীতি, যেই মানে টাকা পাচার, এটা পুরোটাই তার হাত দিয়ে হয়েছে। তিনি এই দ্রুত বিদ্যুৎ প্রোডাকশন করার জন্য কুইক রেন্টাল আবিষ্কার করেছিলেন। এটা করতে গিয়ে উনি চিন্তা করেছিলেন যে এটা একটা সময়ে কিন্তু বড় ধরনের মামলা মোকদ্দমায় পড়তে পারেন, যার কারণে তিনি যাতে মামলা মোকদ্দমায় পড়তে না হয় সেই জন্য কিন্তু বিশেষ আইন করেছিলেন, দায়মুক্তির আইন। এই আইনে কিন্তু আপনার কোনো বিচার হবে না, আপনাকে কেউ প্রশ্ন করতে পারবে না। এত টাকা কেন আমি প্ল্যানিং করেছি আপনাকে বলতে হবে না, এত টাকা কেন খরচ করছি সেজন্য জবাবদিহি করতে হবে না। যার কারণে প্রচুর লুটপাট হয়েছে, প্রচুর দুর্নীতি হয়েছে, হাজার হাজার কোটি টাকা মানুষে বিদেশে পাচার করে নিয়ে গেছে। এই যে আমরা নাম শুনতাম কুইক রেন্টাল, তো কুইক রেন্টালের আবিষ্কারক কে, কার মাথার থেকে আসলো? আপনি কি মনে করেন যে কুইক রেন্টালের মাধ্যমে সবচেয়ে বড় দুর্নীতি হয়েছে? হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। কুইক রেন্টাল একটা ভাড়া বিদ্যুৎ কেন্দ্র, এগুলো একটা বাক্স, মানে বিদেশ থেকে একটা বাক্স নিয়ে আসছে। বাক্সের ভিতরে কী আছে আমরা কেউ জানি না। যেহেতু আমাদের বিদ্যুৎ কিনতে হবে, বিদ্যুৎ প্রয়োজন, এই সুযোগটাকে তারা মানে সামনে রেখে এই কুইক রেন্টাল, এটা মূলত তো আবুল কালাম আজাদ, যেটা বিদ্যুৎ সচিব ছিলেন, সাবেক সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, পরবর্তীতে এসডিজির যে মুখ্য সমন্বয়ক, ওনার মাথা থেকে এটা আসছেন। উনি দ্রুত বিদ্যুৎ ব্যবস্থাকে মানে লোডশেডিং কমানোর জন্য, প্রচুর বিদ্যুৎ প্রোডাকশনের জন্য উনি এটা একটা পন্থা, এটা সারা ওয়ার্ল্ডে আছে, কিন্তু বাংলাদেশের এটা সারা ওয়ার্ল্ডে তো করাপশন হয় না।
বাংলাদেশে এই কুইক রেন্টালটাকে রেন্টালের বিদ্যুৎ দেওয়ার নামে যে পরিমাণ দুর্নীতি হয়েছে এটা আপনি চিন্তাই করা যাবে না, শত শত হাজার হাজার কোটি টাকা। এই যে আমরা শুনতাম যে ক্যাপাসিটি চার্জের নামে হিউজ পরিমাণ টাকা দেওয়া হয়েছে, যে আমার বিদ্যুৎ মানে চলতেছে না, অথচ তাকে বসায় বসায় টাকা দেওয়া হয়েছে। হ্যাঁ, একটু খুলে বলুন তো। এই যে আপনার ধরেন ক্যাপাসিটি চার্জ, এটা ধরেন আমি একটা বিদ্যুৎ কেন্দ্র নিয়ে আসছি, আমি জানি এই বিদ্যুৎ কেন্দ্র চলবে না কারণ বিদ্যুৎ লাগবে না, আমি একটা নিয়ে আসি, একটা চুক্তি করলাম সরকারের সাথে যে আমি একটা কেন্দ্র আছে কিন্তু আমার ভিতরে ইঞ্জিন নেই, আমরা দেখেছি ভিতরে আমার হাজার শত শত দিন চলে নাই, অচল, তারপরেও যেহেতু তার সাথে একটা চুক্তি আছে, তাকে আমি সে যেহেতু বসে আছি তাকে আমি ক্যাপাসিটি চার্জ দিতে হবে। এইভাবে আপনি গত 15 বছরে 1,00,000 কোটি টাকা ক্যাপাসিটি চার্জ আমাদের সরকারের কোষাগার থেকে চলে গেছে। এটা কি একটা চিন্তা বিষয় করা যায়? আমরা দেখেছি যে সরকার শুধু বিদ্যুৎ উৎপাদনের দিকে বেশি নজর দিয়েছে, কিন্তু বিদ্যুৎ যে তার সাপ্লাই লাইন, হুম, এইটার ব্যাপারে কোনো গুরুত্ব দেয় না। না, এটার ব্যাপারে- আমরা অনেক বিদ্যুৎ উপভোগ করেছি, কিন্তু সেটা সরবরাহ লাইনে দিয়ে আমাদের ক্যাপাসিটি ছিল না। এটা অপচয় না? এটা অপচয়। আমি 26,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা তৈরি করে রেখেছি, কিন্তু আমার বিদ্যুৎ দেওয়ার সুযোগ নাই। আমার একটা লাইনে যদি 2 মেগাওয়াট বিদ্যুৎ যাওয়ার ক্ষমতা থাকে, আমি যদি 3 মেগাওয়াট দিই, এই লাইন ট্রিপ করবে, সাথে সাথে লাইনটা বন্ধ হয়ে যাবে। শুধু কেন আমি বিদ্যুৎ প্রোডাকশন করে রাখলাম? এটা তো একটা অপচয়। মানে আমার যা লাগতো না তার চেয়ে বেশি আমার আমরা করছি। যদি 20,000 মেগাওয়াট বিদ্যুৎ প্রোডাকশন করার ক্ষমতা থাকতো, এনাফ, কিন্তু আমি করে রেখেছি, কারণ করলেই তো টাকা। আপনি যত Right. প্রোডাকশন করবেন, যত ক্ষমতা দিবেন, যত লাইসেন্স দিবেন, ততই টাকা। আপনি প্ল্যান করে রাখছে গভর্নমেন্ট, এই প্ল্যানিংয়ের মধ্যে এই যে একটা সিন্ডিকেট তৈরি করে রাখছে বিদ্যুৎ মন্ত্রণালয়, নসরুল হামিদ বিপুর নেতৃত্বে, পিডিবির চেয়ারম্যান, এটা একটা মানে গডফাদার বলা যায়। সেই পুরা নিজ থেকে এই ফাইলগুলো তৈরি করে দিত এই মাহবুবুর রহমান, তাকে পুরস্কার হিসেবে পরপর 2 দফা চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। আপনি দেখেন সারা বাংলাদেশে এখন সেই যে সমস্ত দুর্নীতিবাজ করাপ্টেড লোকদেরকে বিদায় করে দেওয়া হচ্ছে, ঝেঁটিয়ে বিদায় করা হচ্ছে, সেইখানে তাকে দিয়ে পুরনো যে সমস্ত করাপশানগুলো হয়েছে সেগুলো রিভিউ করা হচ্ছে। তাহলে আপনি একজন করাপ্টেড লোকদের কাছ থেকে কী ধরনের রিভিউ পাবেন? সে তো জায়েজ করে দিবে আপনার করাপশনগুলোকে। আপনার আগে যে মন্ত্রী প্রতিমন্ত্রী যে গডফাদাররা যে সমস্ত করাপশনগুলো করছে, তার মাধ্যমে যদি সেই করাপশনের রিভিউ করা হয়, সেটা তো আপনি রেজাল্ট 0 পাবেন। সো করাপশনটা থেকেই যাবে। আমরা আরেকটা জিনিস শুনেছি, বা আমিও আপনি এই ঘটনা অনেক প্রত্যক্ষ সাক্ষী, যে বিদ্যুতের দর প্রস্তাব দেওয়ার সময়ই বাড়িয়ে দেওয়া হতো। যেন আমার মনে আছে, আপনি জানেন যমুনা গ্রুপের আমাদের প্রয়াত চেয়ারম্যান, হ্যাঁ, হ্যাঁ। আমরাই বিদ্যুৎ কোম্পানি করতে চেয়েছিলাম, আমরা 5.5 টাকায় বিদ্যুৎ দিতে চেয়েছিলাম। মানে আমার বাবুল সাহেব যমুনা গ্রুপ 5 টাকা 30 পয়সা মনে হয়, আমার মনে পড়ে যে 5 টাকা 30 পয়সায় পার ইউনিট, কিন্তু বিদ্যুৎ মন্ত্রণালয় এই কম দামে নিতে চাইলো না। তাই বলো এত কম দামে কেন নিব আমরা আপনার কাছ থেকে? এখানে হচ্ছে করাপশন। আপনার যখন কোনো কোম্পানি বিদ্যুৎ প্ল্যান্ট তৈরি করার জন্য মন্ত্রণালয়ের প্ল্যানিং জমা দেয়, তখনই এই পিডিবি চেয়ারম্যান, এই সিন্ডিকেটেরা তাদেরকে একটা রুমে নিয়ে বসাই বলে যে আপনার বিদ্যুৎ কেন্দ্রটা তৈরি করার জন্য কত টাকা লাগবে। 1300 মেগাওয়াটের একটা বিদ্যুৎ কেন্দ্র তৈরি করার জন্য 24,000 কোটি টাকা লাগবে। তখন তারা বলে যে না, এটাকে আপনি 50,000 কোটি টাকা বানিয়ে নিয়ে আসেন। আপনি নানা খাত দেখিয়ে আপনি এটাকে 50,000 কোটি টাকা বানিয়ে নিয়ে আসেন। যে অতিরিক্ত টাকাটা সেটা আমরা ভাগ বাটোয়ারা করে নিব, আর বাকি আপনি 24,000 কোটি টাকা আপনি হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। যমুনা গ্রুপের চেয়ারম্যান উনি চেয়েছিলেন জনগণকে উপকৃত করার জন্য। এই যে আমাদের বিদ্যুতের দাম এখন 7 টাকা 8 টাকা, দরকার না, এটা দরকার ছিল না, কারণ আপনি অনেক কম দামে বিদ্যুৎ দিতে পারতেন। এই সমস্ত করাপশনগুলো যদি না থাকতো, যদি একটা পাওয়ার প্ল্যান্ট যদি দ্বিগুণ 3 গুণের বেশি ওভার প্রাইস করে যদি তৈরি করা না হতো, তাহলে কিন্তু আজকে দেশের মানুষের এত কষ্ট করার দরকার ছিল না, এত হাজার হাজার কোটি টাকার এত বেশি দামি বিদ্যুৎ কেনার দরকার ছিল না, বিদ্যুতের দাম এত বাড়ানোর কোনো প্রয়োজন ছিল না, যদি এই প্ল্যানিংটা না হতো। এই প্ল্যানিংয়ে ছিল মূল ঘাপলা। আপনি প্রত্যেকটা সেক্টর প্ল্যানিং থেকে শুরু করে প্রোডাকশান, ইভেন প্রোডাকশনের পরে আপনি যে বিদ্যুতের বিল দিবেন, আপনি যে বিল নেবেন, সেই বিল ছাড় করতে পর্যন্ত টাকা দিতে হয় এই সিন্ডিকেটকে। ধরেন 20টা ধাপ, প্রত্যেকটা ধাপে টাকা দিতে হয়। টাকা না দিলে আপনার কোনো কাজ হবে না, আর টাকা দিবেন আপনার ফাইল ছেড়ে যাবে। মুজিব মাসুদ, আপনি তো দীর্ঘদিন এই জ্বালানি বিদ্যুৎ বিটে কাজ করেন, আমাদের সঞ্চালন লাইনের কি দুরবস্থা জানতে চাচ্ছি, এবং সঞ্চালন লাইন কেন ঠিক করা হয় না? এই সঞ্চালন লাইন ওরা তো দ্রুত, ওই যে কুইক রেন্টাল, ওরা দ্রুত ইনকাম করতে চায়, কারণ ওরা যেন ওদের একটা শেষ হবে। আপনি সঞ্চালন লাইন তো 1-2 মাস বা 1 বছর 2 বছর তৈরি করা সম্ভব না। এটা দীর্ঘদিন দীর্ঘমেয়াদে আপনি শেষ করার না পর্যন্ত আপনি টাকা পাবেন না, কমিশন পাবেন না। সো এই জন্য এরা ধরে না।
আপনি বিল্ডিং বানাতে চান, তাড়াতাড়ি এটা করা সম্ভব 1 বছরের মধ্যে। একটা কুইক রেন্টাল 1 বছরের মধ্যে বানানো সম্ভব, একটা পাওয়ার প্ল্যান্ট 2 বছরের মধ্যে বানানো সম্ভব। এই সমস্ত দ্রুত কাজগুলো তারা তাড়াতাড়ি করতে চায়। ওটা দীর্ঘমেয়াদী, দীর্ঘ সময় লাগবে, অনেক মানে ইয়াতে বেশি, সেজন্য তারা এইসব দিকে হাত দিতে চায় না। তারপরে আমাদের কিছু এখন মানে সঞ্চালন লাইনের একটু আপডেট হচ্ছে আস্তে আস্তে। আপনি কি মনে করেন, এটা আপনার কাছে আমার শেষ প্রশ্ন, যে যারা এই সমস্ত অনিয়ম দুর্নীতি করেছে, যেসব মাফিয়ারা, তাদেরকে তদন্তের মাধ্যমে তাদের দুর্নীতি প্রমাণ করা সম্ভব? আমি তত্ত্বাবধায়ক সরকারের যে বিদ্যুৎ জ্বালানি সেক্টরের যে উপদেষ্টা, ওনার সাথে আমার মিটিং হয়েছে। আমি ওনাকে বলেছি যে বিদ্যুৎ সেক্টরে যে পরিমাণ করাপশন হয়েছে, এই করাপশন আপনি দূর করবেন কিভাবে। উনি বলল, আমার প্রথম কাজ হচ্ছে যে এই যে বিশেষ একটা আইন, যে কণ্ঠরোধ করার যে, কণ্ঠরোধ না, এটা কী বলে, যে বিশেষ ক্ষমতা আইনে যেই কোনো প্রশ্ন করা যাবে না, কোনো আইন মামলা করা যাবে না, এটা প্রথম বাতিল করতে হবে। সেই জন্য উনি প্রথম দিন ক্ষমতায় বসেই ওই আইনটাকে স্থগিত করে দিয়েছেন। তবে ওনাকে আইনটাকে বাতিল করতে হবে, স্থগিত করলে হবে না। কারণ বাতিল না করলে অতীতে যে সমস্ত কর্মকাণ্ডগুলো, এই যে করাপশন, হাজার হাজার কোটি টাকার করাপশন হয়ে গেছে, বিদেশে পাচার করে নিয়ে গেছে, এই যে পার্টস, এই যদি ডলারে হয়, ইম্পোর্ট করতে হয়, ইম্পোর্টের নামে কিন্তু আপনার প্রচুর টাকা চলে গেছে বিদেশে। তো এগুলা উনি বললো যে এগুলো সম্ভব, আমাকে একটু সময় দেন, আমি একটু বসি, আমি এই দুর্নীতির মূল উৎপাটন করে ছাড়বো। সেই যত শক্তিশালী হোক, যত বড় ক্ষমতাশালী হোক, মানে যত মানে চাপ থাকুক, আমি তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করব। আমি এই দুর্নীতির মূল উৎপাদন করে ছাড়বো। এটা তার পক্ষে সম্ভব। আপনি আশাবাদী যারা দুর্নীতি করেছে তারা ধরা পড়বে? আমরাও চাই, প্রিয় দর্শক, আমরাও চাই যারা এই সেক্টরের রাঘব বল, যারা দুর্নীতি করেছে, দেশের টাকা লুটপাট করেছে, পাচার করেছে, তারা অচিরেই ধরা পড়বে। এবং আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের যে সমস্ত দায়িত্বশীল উপদেষ্টারা আছেন, তারা এই বিষয়ে কঠোর পদক্ষেপ নেবেন। এবং যারা এই সেক্টরের দুর্নীতিবাজরা এখনও পালিয়ে আছে, তারা ধরা পড়বে অচিরেই। এতক্ষণ ধরে বিএম পাবলিক শোর আউটডোরের এই ভিডিও দেখার জন্য, সাক্ষাৎকার দেখার জন্য সুপ্রিয় দর্শক, আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, একই সঙ্গে কৃতজ্ঞতা প্রকাশ করছি।